नारी शक्ति ने चोपड़ा विधानसभा सीट के चुनावी माहौल में अपनी ताकत दिखाई। सोनापुर इलाके के जियाखुरी इलाके में हुई रैली में कांग्रेस उम्मीदवार जाकिर आबेदीन मौजूद थे। मीटिंग में नारी शक्ति मेंबर्स ने खुलकर कांग्रेस कैंडिडेट का समर्थन किया। आयोजकों ने दावा किया कि उनके करीब 35,000 मेंबर्स हैं और इसका बड़ा हिस्सा चुनाव में जाकिर आबेदीन को समर्थन मिलेगा। मीटिंग में मौजूद कई मेंबर्स ने उम्मीद जताई कि चोपड़ा में कांग्रेस उम्मीदवार जीतेगी। इस दिन ब्लॉक कांग्रेस प्रेसिडेंट मशीउरुद्दीन ने कहा, महिलाएं ही हमारी असली ताकत हैं। आज की रैली में महिलाओं से मिले सपोर्ट को लेकर हम बहुत उम्मीद कर रहे हैं। इस बार हम बहुत बड़े मार्जिन से जीतेंगे। उन्होंने ये भी कहा कि महिलाओं की सबसे जरूरी मांगों में से एक इमरजेंसी हेल्थ सर्विसेज, खासकर एम्बुलेंस सर्विसेज हैं। उन्होंने ये भी वादा किया कि अगर कांग्रेस सत्ता में आती है तो ये सर्विसेज जल्दी दी जाएंगी। चुनाव से पहले महिला वोट बैंक को साधने के लिए ये कार्यक्रम राजनीतिक हलकों में काफी महत्वपूर्ण माना जा रहा है। সর্বপ্রথমত ধন্যবাদ জানাই আমি নারী শক্তির যিনি জেলা কমিটির প্রেসিডেন্ট রয়েছেন উত্তম ভাইকে। তার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়, একসঙ্গে দলও করেছি। উনি এখন নারী শক্তি নিয়ে একটা সংগঠন করছেন, তাকে ধন্যবাদ জানাই। এবং এখানে যেটা দেখতে পেলাম, তিনি সত্যিকারে তিনি একটা সাংগঠনিক ছেলে, তার ভালো একটা সংগঠন রয়েছে এবং এই সংগঠন পুরোটাই যদি আমাদেরকে সমর্থন করে ইনশাল্লাহ আমরা জিতবো। ভারত চোপড়া ব্লকে জাতীয় কংগ্রেস প্রার্থী জিতবে, জাতীয় কংগ্রেস আর মজবুত করবে। এই নারী শক্তি মিটিংয়ে আজকে আমি আশ্বস্ত করলাম, কথা দিলাম, আমরা যদি জিতি, আমাদের প্রার্থী যদি জিতে, আমি যদি জিতে আসি, তাহলে ইনাদের যে কোনো দাবি রয়েছে প্রথমে ইনাদের দাবিগুলো আমি পূরণ করব। না, আমি তো 100% অক্সিজেন পেয়েছি। সবাই আমাকে হাত তুলে দোয়া আশীর্বাদ করেছে, সবাই আমাদের পক্ষে থাকবে, জাতীয় কংগ্রেসের পক্ষে থাকবে। আপনার আজকে সমর্থনে এত মানুষ মহিলাদের সমর্থন, যেটা মহিলাদের বিশাল একটা সময় প্রশংসার দাবি রাখে, শাসক দলের থেকে আপনার প্রশ্ন শুনতে, শাসক দলের কাছে প্রশ্ন চাওয়ার কোনো ব্যাপার নেই। মহিলাদের শুধু হতে শাসক দলে যাবে এটা ভুল বার্তা। কারণ ওরা ভাবছে যে আমরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি বলে মহিলা আমাদের দিকে থাকবে, আমাদেরকে এটা ভুল বার্তা। কারণ কিছু যখন কংগ্রেস সরকার ছিল পিভি নরসিংহ রাও, তার আমলে মিড ডে মিল চালু হয়েছিল। মিড ডে মিল এখনো চলছে। মিড ডে মিল বন্ধ হয়েছে কি? এখন কংগ্রেস সরকার নেই, কিন্তু কেন্দ্রে সরকারি যে কোনো প্রকল্প বিজেপি করুক, সিপিএম করুক, কংগ্রেস করুক কিংবা তৃণমূল করুক, সেগুলো প্রকল্প কোনোদিন বন্ধ হবে না। প্রকল্পের জায়গায় হবে। আমরা সাধারণ মানুষকে আশ্বস্ত করছি, এখান থেকে বলতে চাই যে লক্ষ্মীর ভান্ডার আমরা যদি ক্ষমতায় আসি 2000 পার পার্সনকে করবো, পার ব্যক্তিকে 2000 করে আমরা জাতীয় কংগ্রেসের তরফ থেকে দিব লক্ষ্মীর ভান্ডার। আর লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না, এটা আমরা আশ্বস্ত করছি। সবগুলো প্রকল্প তো কেন্দ্রের। আজকে ইন্দিরা আবাস যোজনা কেন্দ্রের, আজকে মিড ডে মিল কেন্দ্রের, আজকে বার্ধক্য ভাতা কেন্দ্রের, সবগুলো কেন্দ্রের স্কিমে করবে। এখানে শুধু রাজ্য সরকার স্কিমগুলোকে চেঞ্জ করে এগুলো চালাচ্ছে, কিন্তু সবগুলো স্কিম কেন্দ্রের। কেন্দ্র সরকার সাধারণ মানুষের পক্ষে, সাধারণ গরিব ভাইদের সাথে, গরিব মা বোনদের সাথে রয়েছে, আবার ভবিষ্যতেও থাকবে। সেটা দেখুন, আমি প্রথমে আমাদের যে রাজ্য জেলা কমিটি সভাপতি আছে আমাদের উত্তম সিংহ, তাকে ধন্যবাদ জানাই। এবং আমাদের যে মহাপতি এখানকার লিডার আছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি কথা বলব। আজকে যে হারে নারী শক্তিতে আমাদেরকে কল করেছে, আমরা অতিথি হিসাবে আসছি এবং এরা দুয়ার ধরে আশীর্বাদ করতে চাইছে। আমরা নারী শক্তিকে প্রথমে আমাদের বিধায়ক যদি বিধানসভায় পাঠায় রাখতে চাই, প্রথমে আমরা তাদেরকে অ্যাম্বুলেন্স একটা দাবিগুলো সম্পূর্ণ পূরণ করো। ফার্স্ট অ্যাম্বুলেন্স, মাতৃযান, যেটা মা বোনেরা আজকে এটা অনেক দিন ধরে দাবি করছে, বিধায়কের কাছেও দাবি করছেন, করতে পারেনি। আমরা প্রথম এই দাবিটা করছি। রাহুল গান্ধী এসে নাইডুকে বলে গেছেন যে নারীদের, মহিলাদের রয়েছে তাদের জন্য কাজ করা ফ্রি, যদি সরকারে আছে এমনকি ক্যান্সার পেশেন্টদের জন্য তাদের বিনামূল্যে চিকিৎসা করাবে। সেক্ষেত্রে নারীদের প্রোগ্রামে কিভাবে নারীদের করতেছে? দেখেন, নারীদের জন্য প্রথম নারী শক্তিটা কংগ্রেস নিয়ে আসছে, এটা গর্ব করে বলতে পারি। হয়তো এনারা জানে কি জানে না, নারী শক্তি তৈরি করেছে জাতীয়। আর নারীদের জন্য যেখানে কংগ্রেস ক্ষমতায় আছে গাড়ি ভাড়া ফ্রি আছে, নারীদের জন্য চিকিৎসা সম্পূর্ণরূপে ফ্রি আছে, নারীদের জন্য সম্পূর্ণ সুরক্ষা আছে এবং তাদের ছেলে মেয়েদের জন্য লেখাপড়ার জন্য শনাক্তকরণ অবধি কোনো টাকা। আমার খুব ভালো লাগছে যে আজকে আমাদের নারী শক্তি টিমের আমাদের জাকির হোসেন এখানে আসছেন, কংগ্রেস পার্টি।
আর আমরা কংগ্রেস পার্টিকে আমি আগাগোড়াই সমর্থন করেছি আর আজও করছি, কেন কি এটা আমাদের প্রয়োজন। এটা আমাদের খুব প্রয়োজন ছিল যে আমাদের কংগ্রেস পার্টির যে প্রার্থী তাকে সমর্থন করার। আর আমি বেশি করে আমার নারী শক্তি টিমের থেকে আমি চাচ্ছি যে পুরো নারী শক্তির টিম আমাদের প্রার্থী যে জাকির হোসেন আছেন তাকে সমর্থন করছি সবাই মিলে। আর পুরোটা ভোট যেন তার আন্ডারে যাচ্ছে আর যাবে। আর উনি, আমার আশা আছে উনি এখানে এমএলএ সাহেব হয়ে আমাদের আবার এই নারী শক্তি টিমের মেম্বার আমাদের পাশে আসবেন। আর সব থেকে বড় কথা, আজ আমি নতুন নয়, আমি এর আগেও কংগ্রেসকে সমর্থন করছিলাম যখন ভিক্টর এখানে আসছিলেন, বা ভিক্টরকে আমি কংগ্রেস পার্টির থেকে আমাদের এমএলএ সাহেবের ইয়ের থেকে হয়েছিলেন, তখন আমি সমর্থন করছি। যে আরো একটা কথা আমি বলতে চাই যে রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রাতে ছিলেন, আমি নিজে স্বয়ং রাহুল গান্ধীর সাথে ভারত যাত্রা করছি কাশ্মীর অব্দি পুরো ইয়েটাই। আর খুব ভালো লাগছে আমার। আমি এই জন্য অনেক অনেক আশীর্বাদ বা ধন্যবাদ দিচ্ছি জাকিরকে যে উনি এই জায়গাটার থেকে খুব ভালোভাবে জিতে আসে। আর ওনার এই জায়গাটার প্রয়োজন এই চোপড়ার এলাকার মধ্যে, ওনাকে সব থেকে বেশি প্রয়োজন আছে যে উনি নারী শক্তি টিমের মধ্যে আসুক আর এমএলএ সাহেব হয়ে আসুক। কতগুলো সদস্য হয়েছিল? আমাদের নারী শক্তি টিম প্রায় 35-37 চোপড়াতে। অবশ্যই 37,000 না আসলেও কমসে কম 35,000 তো ভোট উনি পাবে, এটা আমি আশা করে আছি।